একটু পিলপিল করেনি বাবা? ঝাল লাগেনি? আনন্দ তো বিশাল লাগছে, কিন্তু লাস্টে পুড়ে গেলে প্রবলেম আছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকের হচ্ছে আমার বাড়িতে বাবা মা সবাই হচ্ছে দেশের বাড়িতে যাবে, মামার বাড়িতে। তো বাড়িতে হচ্ছে আমার কেউ থাকবে না, তাই হচ্ছে আমি ভেবেছি আজকের দিনে হচ্ছে এখানে এসে হচ্ছে কিছু মাটন নিয়ে যাব, নিয়ে গিয়ে মানে ফার্স্ট টাইম রান্না করবো গাইস। তো আমি যাবো গিয়ে হচ্ছে আগে মটন নেবো, 500 মতন হয়তো নেবো, নিয়ে হচ্ছে বাড়িতে রান্না করব আর তার ভিডিও তোমাদের দেখাবো। কারণ ফার্স্ট টাইম আমি কোনোদিনও রাঁধিনি, তো ফার্স্ট টাইম আমি রান্না করবো, করে তোমাদের দেখাবো যে কেমন আমি রান্না করি। তো গাইস ফাইনালি হচ্ছে মটন নিয়ে নিলাম, ঠিক আছে। তো গাইস ফাইনালি সব কিছু নেওয়া হয়ে গেছে। তো আমি এখন বাজারে যাব, বাজারে গিয়ে আরও কিছু জিনিস আমাকে নিতে হবে, নিয়ে হচ্ছে দুপুরবেলা কেমন রান্নাটা করি, ঠিক আছে, তা তোমাদের আমি দেখাবো। ফার্স্ট টাইম গাইস রান্না করছি মাটন, এর আগে করিনি কোনোদিনও। আর করেছি চিকেন করেছি। তো বাড়িতে আজ কেউ নেই, তাই জন্য আমি মটন করছি। তার কারণ হচ্ছে আমি বাড়িতে নিয়ে এলে মা খায় না, ঠিক আছে, বাবা হয়তো খায়, কম করে খায়। তো বাবা ডিউটি থেকে আসবে, এলে বাবাকে হয়তো তখন আমি রান্না করে দেবো। তো এখন হচ্ছে আমি যাবো, গিয়ে হচ্ছে মটন কীভাবে রান্না করতে হয় তার ভিডিও তোমাদের আমি দেখাবো। তো আজকে চলো, আজকের ব্লগটা সত্যি দুর্দান্ত হতে চলেছে, কারণ ফার্স্ট টাইম এরকম আমি রান্নার ভিডিও ছাড়ছি। তো চলো এই নতুনত্ব আমি নিয়ে আসবো, ঠিক আছে, ভিডিওর মধ্যে নতুন নতুন এক্সপিরিয়েন্স কী করবো তাও তোমাদের সব কিছু আমি দেখাবো ওই ভিডিওর মধ্যে। তো চলো তোমরা দেখতে থাকো ফুল ভিডিও। তো গাইজ আমি হচ্ছে প্রথমে জানতাম না কীভাবে হচ্ছে মাটন রান্না করে। তো প্রথমে আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখে নিয়েছি কী কী জিনিস লাগে রান্না করতে। তো এখন আমি বাজারে যাব, গিয়ে হচ্ছে সেই সব জিনিসগুলো আমাদেরকে এখন কিনে নিয়ে যেতে হবে, গিয়ে হচ্ছে রান্না করতে হবে, ঠিক আছে। রান্না ভালো হোক খারাপ হোক সেটা সবচেয়ে বড় কথা নয়, রান্না করার জন্য যেন সব আইটেম থাকে, এটাই হচ্ছে যারা যারা প্রথম রান্না করো তাদের হচ্ছে এইটা ধারণা। আর আমারও এখন ধারণা সেইটাই, যে রান্না করার জন্য যেন সব আইটেম থাকে, ভিডিওর মধ্যে যা যা দেখেছি তাই আইটেমগুলো যেন থাকে। তো চলো সব আইটেম আমি কিনে নেবো, নিয়ে হচ্ছে গিয়ে কেমন করে রান্না করি তা তোমাদের সেই ভিডিওটা দেখাবো। তো গাইস দেখো এখন হচ্ছে আমি হালকা করে টক দই দিয়ে দিচ্ছি, ঠিক আছে, টক দই দিয়ে দিলাম। সত্যি কথা বলতে আমি হচ্ছে মানে এটা ফার্স্ট বারই রান্না করছি। তো দেখো টক দই অল্প করে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার তেল আছে, তেল দেবো, তারপর হচ্ছে নুন দেবো। তোমাদের ম্যারিনেট করে দেখাচ্ছি, আসো কেমন লাগছে, কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই, তাই আস্তে আস্তে আমাকে ম্যারিনেট করতে হবে। তো আসো তোমাদের দেখাই ম্যারিনেট করার পর কেমন লাগে, তারপর বলবো কি কি দিয়েছি। তো গাইস দেখো বলে দিই এর মধ্যে আমি কি কি দিয়েছি। অ্যাকচুয়ালি এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি হালকা করে টক দই, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে নুন দিয়ে দিয়েছি, তারপরে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর দিয়ে দিয়েছি হালকা মানে জিরা গুঁড়ো, বা এই যে কাঁচা পেঁয়াজ টিয়াজ ছিল ওই পেঁয়াজ, আর একটু রসুন দিয়ে দিয়েছি। তো আসো সুন্দর করে ম্যারিনেট করি, ম্যারিনেট করে তোমাদের বলি যে কেমন লাগছে শুধু কালারটা। তো গাইস কালারটা শুধু দেখো, মানে দারুণ কালার এসেছে দেখো, মানে আমি তো আর মটন চিনতেই পারছি না যে মটন বলে এটা। তো গাইস দেখো, তো এখানে নাকি মিনিমাম 1 ঘন্টা নাকি ম্যারিনেট করে রাখতে হয়, ঠিক আছে। তো আমি জানি না, ভিডিও দেখেছি, ভিডিও দেখেই তাই বলছে, তো আমি সেইভাবেই রান্না করব ভিডিওতে যা বলেছে। চলো সুন্দরভাবে এখন ম্যারিনেট করে রেখে দিলাম, 1 ঘন্টা পর তোমাদের দেখাবো এই সিচুয়েশনটা কেমন। তো গাইস সত্যতা বলতে আমার একটা জিনিস যেটা মনে ছিল না, যেটা হলো যে দেখো তেজপাতা দিতে মনে ছিল না। তো গাইজ এবার হচ্ছে ফাইনালি হচ্ছে এবার মটনটাকে কষাকষি রান্না হবে, ঠিক আছে। তো দেখো তোমাদের আমি দেখাই যে কী কী জিনিস আমি কেটে নিয়েছি আগে থেকে, সেই জিনিসগুলো তোমাদের আমি এখন দেখাচ্ছি। তো দেখো আমি হচ্ছে আগে থেকে কেটে নিয়েছি পেঁয়াজ, আর কেটে নিয়েছি টমেটো, আর এ পাশে হালকা করে লঙ্কাকে বেটে নিয়েছি, ঠিক আছে। আর এ পাশে আলু আছে, পেঁয়াজ আছে, আদা রসুন এগুলো সব আছে, ঠিক আছে। আর এর মধ্যে একটু কিছু গোলমরিচ এই সব জিনিস আমি দেবো, দেওয়ার সময় তখন আমি দেখাবো। তো গাইজ দেখো হালকা হচ্ছে দারুচিনি আছে, ঠিক আছে, গোলমরিচ আছে, এলাচ আছে, এগুলোকে হালকা করে একটু ভেজে নেবো কড়ায়, ঠিক আছে প্রথমে। তারপর হচ্ছে আলুটাকে ভেজে নেব, তারপর হচ্ছে মটনের কাজ চলবে। তো এইগুলো প্রথমে আগে ভেজে নিই। চলো এটা ভাজবো বলতে তেল দেবো না, তেল না দিয়ে এটাকে হালকা করে জাস্ট কড়াই নেড়ে নেবো, নিয়ে এটাকে হচ্ছে বাড়তে হবে লাস্টে গোলমরিচটাকে। তো গাইজ কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো হালকা করে তেল। প্রথমে একটু আলুটা ভাজবো, তাই হালকা করে তেল দিয়ে দিলাম। একটু ভলিউমটা হালকা কমিয়ে দিতে হবে, ব্যাস। তো আলুগুলোকে একটু হালকা হালকা করে আগে একটু ভেজে নিই। তো তেল এরকম ছিটকালে কি করবে, হালকা করে একটু নুন দিয়ে দেবে, ঠিক আছে। এরকম হালকা করে একটু নুন দিয়ে দেবো, ব্যাস নুন দেওয়া হয়ে গেছে। দেখবে যখন তেলের থেকে হালকা একটা গন্ধ বেরোবে না, তখন মনে করবে তেলটা হিট হয়ে গেছে। তো এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে। তো আমি এগুলো কিন্তু সব নিজে থেকে করছি না, এগুলো সব আমি ইউটিউব দেখেছি, ইউটিউব থেকেই দেখে করছি, ঠিক আছে। তো দেখা যাক ফার্স্ট টাইম কেমন হয়। আনন্দ তো বিশাল লাগছে, কিন্তু লাস্টে পুড়ে গেলে প্রবলেম আছে, ঠিক আছে, মটন বলে কথা গাইস।
আর বাবা আসবে, বাবাকে একটু দিতে হবে। বাবা যদি বলে পুরো গেছে তাহলে অবস্থা শেষ। এরপরে আছে দেখতে পাচ্ছ আদা রসুন এগুলো আছে। তো প্রথমে একটু রসুন দিয়ে দেবো, রসুন দেওয়ার পর আদা দেবো, তারপরে যে টমেটো আছে টমেটোও দিতে হবে। আর এই পাশে হচ্ছে লঙ্কাকে বেটে রেখেছি। তো এগুলো আস্তে আস্তে দিই, ঠিক আছে। দেওয়ার পর তারপর হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি, কারণ এখন হচ্ছে ভিডিও যদি আমি করতে যাই না তখন তরকারি পুড়িয়ে যেতে পারে, কেউ নেই যে ধরবে ফোনটা। তো তাই জন্য আমাকে একাই রাঁধতে হচ্ছে সব কিছু ম্যানেজ করে। তো আগে এই মশলাগুলো আমি দিয়ে দিই মাটনটা দেওয়ার সময়, তারপর আমি তোমাদের দেখাবো। দেখো শুধু কালারটা দেখো, দারুণ কালার এসেছে। এরপরে হালকা অল্প করে একটু জল দেব। জল বলতে এই যে আদা রসুন বা এই যে লঙ্কাটা দেখতে পাচ্ছ, লঙ্কাটা যে দিয়েছিলাম তার গায়ে একটু লেগে আছে আর কি। হালকা অল্প করে একটু জল দেবো, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষবো। সত্যি দারুণ এসছে কালার, স্মেলও দারুণ এসছে। তো গাইস দেখো ফাইনালি আমি হচ্ছে মটনটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি প্রেসার কুকারে ভাবছি তুলবো না, তাই আমি কিছুক্ষণ অল্প করে ঢেকে 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 সুন্দর করে আগে কষবো। এখন চলো ঢাকা দিই, এখন কষতে এবার টাইম লাগবে, অল্প করে ফ্লেম দিয়ে এখন কষা চলবে। তো চলো কষা হয়ে যাক, তারপরে তোমাদের আমি বলবো। জল দেবো, জল দিয়ে এবার হচ্ছে আমি ভালো করে সিদ্ধ করবো। আর একটু অনেকক্ষণ ধরে কষিয়েছি, মিনিমাম হচ্ছে 30 মিনিট হলো, 30 মিনিট ধরে প্রায় কষিয়েছি। এবার আমি জল দিব, জল দিয়ে সুন্দরভাবে আর একটু সুসিদ্ধ করব। মানে কালারটা দারুণ এসছে। তো চলো আমি প্রথমে হচ্ছে আলু দিয়েছিলাম, আলুকে আবার তুলে নিয়েছিলাম কারণ আলুটা একটু সিদ্ধ হয়ে যাচ্ছিল। তো গাইস ফাইনালি দেখো কমপ্লিট হয়ে গেছে একদম মাটন কষা। সত্যি অনেকক্ষণ টাইম লাগলো গাইস, আমি ফার্স্ট টাইম রান্না করলাম। কষা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো দেখা যাক, বাবা এলে খাবো, এলে দেখবো যে কেমন লেগেছে। তখন মোটামুটি নুন টুন তো দেখে নিয়েছি, ঠিক আছে, এরকম মাখামাখি করেছি। তো গাইস এবার হচ্ছে ফাইনালি হচ্ছে আমি খাবো, ঠিক আছে। তো মটন রান্না হয়ে গেছে, তো আমি আর বাবা এখন বসে গেছি খেতে। লাও মটন লাও। কেমন লাগছে বা? ভালো ভালো। তো গাইস এবার হচ্ছে আমি খাবো, খেয়ে হচ্ছে বলবো যে ভাত দিয়ে কেমন লেগেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রথমে একটুখানি নিলাম, সিদ্ধ ভালো হয়েছে, অনেকক্ষণ ধরে সিদ্ধ করার পর মানে সত্যি ভালোই সিদ্ধ হয়েছে। তো এটা আমি ফার্স্ট টাইম রান্না করলাম, ঠিক আছে। বাবা বলছে ভালো, তো ভালোই হয়েছে। তো ভাই সত্যি প্রথমবার রান্না করলাম মটন, বাবা বলছে ভালো হয়েছে আর সিদ্ধও ভালো হয়েছে। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম হচ্ছে রান্নার ভিডিও তোমাদের আমি শেয়ার করলাম, যে ফার্স্ট টাইম আমার রান্না করলাম, যে রান্নাটা কোনোদিন একবারও করিনি, আবার ইউটিউব দেখে দেখে রান্না করলাম। তো চলো এখানেই হচ্ছে আমার এই ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে আবার, বাই। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go.